কত ভাসব দয়াল এই দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। আর কতকাল ভাসবো দয়া, আর কতকাল ভাসবো দয়াল দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। মা তুমি আমায় পার করে দাও, মা তুমি আমায় পার করে দাও, তুমি মিশে যাবো ভাটি, আমি কি আর সইতে পারি রে দয়াল, তুমি না হও হও কান্ডারি, তুমি না হও হও কান্ডারি পারি করো মরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে রে দয়াল, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। হে ঈশ্বর, তোমার যুগলি চরণ তলে আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? রাজা নামে অধিকারী হয়ে আমার এই রাজপ্রাসাদের মধ্যে একটা ফুটফুটে সন্তান বা কন্যা তুমি কিছুই দিলে না ঠাকুর। তাই তো যখনই আমার রাজ্যের রাজপ্রাসাদ দিয়ে হেঁটে যায়, আমার সকলে প্রজারা যেন তারস্বরে চিৎকার করে বলে, ওই তো আটকুরে দানি রাজা যাচ্ছে, সবাই যেন আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তাই তো আমি ওই স্থির করেছি ঈশ্বর, ত্রিসন্ধ্যা তোমার যুগলে চরণে কেবল শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করব, আমার বাজি মোল্লাদের নিয়ে নৌকা বিহার করব নদী বক্ষে। তাই তোমার যুগলে চরণে আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন হয়েছে।
তাই তো প্রতিদিনের ন্যায় আজও আমি ছুটে যাব আমার মাঝি মোল্লাদের নিয়ে ওই নৌকা বিহারে। কোথায় রে মাঝিগণ, মাঝিগণ, মাঝিগণ? আয় বাবাই, আশীর্বাদ করি। ওরে মাঝিগণ, হ্যাঁ বাবু, আজ আমার বড় বাসনা, এই নৌকা করে আমাকে বেশ কিছু দূরে নিয়ে চলো। বেশ তাই হবে বাবু। বেশ, আমি নৌকায় চাপলাম, তোমরা সুন্দর করে একটা শায়রি গান বলতে বলতে চলো নৌকা নিয়ে বহু দূরে। বেশ তাই হবে বাবু। তুমি কান্ডারি হো আমারি নায়ে, তুমি কান্ডারি হো আমারি নায়ে, মিনতি তোমায় করি, আমার ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, আমার ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হো আমারি নায়ে, কান্ডারি হো আমারি নায়ে, মিনতি তোমায় করি, ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, আমার ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। বাহ 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 বাহ। সামনে যেতে রাজি তারা রাজি নয় গো, আবার এর জোরে দখল করে তারা গায়ের জোরে দখল করে তরিকে নাই ঘিরে ধরে, ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, আমার ভোরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। অপূর্ব বাজে অপূর্ব, তোমার গানের তুলনা হয় না। ভোরা গাঙ্গে ঝড়ি উঠেছে তাই কাঁপে তরি, আমার ভোরা গাঙ্গে ঝড়ি উঠেছে তাই কাঁপে
চেয়ে দেখ মাঝি, চেয়ে দেখ সম্মুখে এক ভোরা যেন ভেসে যায় উজান টানে। জানো মাঝিগণ, বলো বাবু। বহুদিন নৌকা নিয়ে বিহার করেছি এই নদীতে, কবু নাই কিছু ভেসে যেতে দেখি উজানের পথে। কিবা নিধি ভেসে যায় ওই মন্দাস ভিতর, যাহাকে দেখিলে মাঝি খন্ডে চোখের পাপ। তাই বলি মাঝি, আর বিলম্ব নাহি করো, নৌকা নিয়ে তোমরা ওই ভোরার দিকে চলো। বাবু আমি জানি ভূতের চক্করে পড়ে গেছি বাবু, ছেড়ে কি? দিন। ভূত আছে ভূত। ও হ্যাঁ বাবু। না রে মাঝি না, এ তোমার মনের ভুল ধারণা। চেয়ে দেখ বহু দূরে একখানি বুড়া দেখা যায়। বহু দূরে একখানি বুড়া দেখা যায়। বহু দূরে একখানি বুড়া দেখা ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, ছেড়ে দেন। বুড়া একবার ডুবে একবার উঠে, বুড়া একবার ডুবে একবার উঠে, ভোরা কত দরিয়ায় বহু দূরে একখানি বুড়া দেখা যায়। বহু দূরে ওরে মাঝি, বাবু এই তো আমরা ভোরারে নিকটে এসে পৌঁছেছি। কি গো, আবার কোন বিপদের সম্মুখে আমি আসলাম গো? এই তো মহা বিপদ গো। মাঝি রে, বলেন। ভোরার ভেতরে থেকে মানবীর শব্দ ভেসে আসে আমার কর্ণগহরে। তাই এসো মাঝি, নৌকা নিয়ে তোমরা এসো। একে সে কি গো? কি তুমি মা? ও গো বাবা, আজ তুমি ভোরার উপরে ভেসে চলেছ কেন মা? ও গো, আমার আপন জন বলতে কেউ নেই গো বাবা। আপনজন বলতে কেউ নেই? হ্যাঁ, কেন? তোমার মা, তোমার বাবা, এ কি তোমার হস্তে শঙ্খ দেখছি, সিঁথিতে সিঁদুর দেখছি, তোমার স্বামী তারা কোথায়? আমার স্বামীর কথা বলো না গো। কেন? আমার স্বামী যে এই মান্দাস ভিতরে ঘুমিয়ে গেছে। ও, এটা তোমার মন মহা আনন্দের সংবাদ মা। যে নারীর পাশে সদা সর্বদা স্বামী থাকে, সে নারীর মতো সুখী কেউ হয় না রে। জানো না বাবা, কি? আমি যে সেই সুখ নই গো। তবে যে মনুষ্য লোক একবার কাল নিদ্রায় ঘুমিয়ে যায়, তারপর হাজার হাজার বার ডেকে সে ডাকে সাড়া দেয় না গো। তুমি কি বলতে চাও? আমার স্বামীর যে মৃত্যু বরণ করেছে। মৃত্যুবরণ করেছে? হ্যাঁ, চেয়ে দেখো মা, চেয়ে দেখো। গীতায় কি বলেছে জানো? কি গো? মৃত্যুর উৎপত্তি দেখো শরীরের সাথে, আজি কিংবা কালী কিংবা শত বৎসরেতে। মারে, বলো। আমরা যখন জন্মগ্রহণ করি তখনই আমাদের জন্মের সাথে সাথে আমাদের ললাটে মৃত্যু লেখা থাকে মা। কারো 5 দিন পরে, কারো 5 দিন আগে
তাই তোমার স্বামী মারা গেছে, এই মৃত পতিকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাব দেবতার নগরে। না রে, না রে মা না, তুই আমার আজকে একটি কথা রাখবি মা। কথা? হ্যাঁ মা, হ্যাঁ। কি কথা গো বাবা? জানো মা, বলো। আজ যেমন তুমি মহা দুঃখের বোঝা নিয়ে ভেসে চলেছ সাগরের জলে, তাই মহা দুঃখকে ভুলে থাকার জন্য আমিও এসেছি এই নদীতে নৌকা নিয়ে। কেন জানো মা? কেন? আমার রাজ সিংহাসনে দাঁড়িয়ে কেবলমাত্র দিন দরিদ্র হতভাগা প্রজাদের বস্ত্র অন্নই দান করলাম মা। কিন্তু জানো কি? আমি কারো মুখে বাবা ডাক শুনতে পাইনি রে। কি বলছো বাবা? তাই বলি মা, তোমার ওই মৃত পতিকে ফেলে দাও জলের ওই উপরে, কন্যা বেশি থাকিবে মাগো তুমি আমারও ঘরে। না না কেন মা? সে সম্ভব নয় গো, কারণ আমি কথা দিয়েছি প্রাণপতিকে 6 মাস ভেসে যাব সাগরের জলে, তবে তো পাইব আমি দেবতা সকলে। প্রথমে জীবিত করব আমার সীমন্তের সিঁদুর, তারপর জীবিত করব আমার এক একে 6টি ভাসুর। কিন্তু মারে, কিন্তু কেন বাবা? এই মানব দেহ যখন একবার বিনাশ হয়ে যায়, এই মানব দেহ থেকে যখন প্রাণবায়ু একবার বেরিয়ে যায়, সেই মানব দেহে আর দ্বিতীয়বার প্রাণবায়ু ফিরে আসে না। এই তোমার মনের ভুল ধারণা মা, ভুল ধারণা। তোমার স্বামীকে তুমি জলের উপরে ফেলে দাও। না, এই কথা মুখে এলো না গো বাবা। আমার দীর্ঘ বিশ্বাস আমি যাব দেবতা নগরে, সেখানে ফিরে পাবো স্বামী প্রাণধন। আশীর্বাদ করে বিদায় করো গো গুরুজন। বিদায় পারি রে পাগলি? তোকে আমি এইরকম দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি বল না? কেন গো? আমার প্রতি তোর বিশ্বাস নেই? বিশ্বাস? আমি তো তোমাকে কথা দিচ্ছি কন্যা যত্নে তোমাকে পালন করবো আমার রাজপ্রাসাদে, আর আমি কোনোদিন তোর বিবাহ দেব না রে। তোকে আমার রাজপ্রাসাদে রাখবো, চল বা চল। না, সে সম্ভব নয় গো বাবা। অনেক কেউ আমায় বুঝিয়েছে, কিন্তু আমার মনে একটি প্রশ্ন। আমি যাব ওই দেব সভায়, সেখানে গিয়ে আমার স্বামীকে আমি জীবিত করব। তবে শোনো মা, বলো। তুমি হয়তো একটি কথা ভাবতে পারছো না। কি কথা? এই পৃথিবীটা হচ্ছে একটা নাট্যশালা মা। হ্যাঁ, এখানে সবাই নাটকের পাতায় নিজ নিজ চরিত্র নিয়ে আসে। হ্যাঁ, যার অভিনয়ের পালা শেষ হয়ে যায়, হ্যাঁ, সে প্রস্থান করে চলে যায় মা। তেমনি তোমার স্বামীর অভিনয়ের পালা শেষ হয়েছে, তাই তো সে চিরবিদায় নিয়ে চলে গেছে। তার প্রতি আর মিথ্যা আশা রেখে দুঃখের বোঝা মাথায় নিও না মা। না বাবা, স্বামীর অভিনয় এখনো শেষ হয়নি গো। দেখবে কেটে যাবে দিনের পরে দিন, রাতের পরে রাত। একদিনে স্বামী মোর সবার সাথে কথা বলবে, এই আমার দীর্ঘ বিশ্বাস। তবে শোন রে মা, বলো বাবা। যার মস্তকে ঈশ্বরের আশীর্বাদ বরিশন হয়নি, যাকে ঈশ্বর পিতা ডাক থেকে বঞ্চিত রেখেছে, তুই কেন ঈশ্বরের লিখনকে খণ্ডন করবি রে? তুই কেন যাবি আমার ঘরে? আমি তোর কে? যা যা মা যা। আজ যখন তুমি আমার মনের আশা পূর্ণ করলে না মা, বাবা, আমি তোমার মতো স্বার্থপর নই রে। আমি তোমাকে 2 হাত ভরে আশীর্বাদ করছি, তুমি দেবতা নগরে গিয়ে যেন তোমার স্বামীকে জীবিত করে ফিরে আসতে পারো। বিদায় বাবা, বিদায়। দাঁড়াও মা। পিছন থেকে বাধা কেন দিলে বাবা? দাঁড়াও দাঁড়াও। বলো। আজ তোমার জীবন কাহিনী, তোমার জীবনের কর্ম
সংসারে মাঝারের একটা সুন্দর গল্প হবে মা। সত্যিই যদি আমি তোমার পরিচয় পাই, হয়তো আমি নিজ হস্তে তোমার জীবনে কাহিনী গল্প আকারে লিখব। বলবে মা, তোমার পরিচয় আমায় দেবে। বাবা গো, বলো। এই দুঃখিনীর আত্মপরিচয় নিয়ে কি হবে গো? যার জীবন যে দুঃখী করা। শোনো মা, দুঃখ আনন্দ নিয়েই লেখক রচনা করে গল্প। তাই আমার মনের বাসনা, তোমার জীবনে কাহিনী নিয়ে আমি যে এক গল্প রচনা করব। তবে শোনো বাবা, মোরে আত্মপরিচয়। বলো মা। ও গো জানি না গোরে ঘর। কি তোমার বাবারে? পিতা বাচস্পতি, ও গো সৌদাগর। মাতা আমার মেন কাজা ননে, ও কিও আরে মাতায় আমার মেন কাজা ননে। ও জানি নগরের অধীশ্বর বাচস্পতি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ, তার সহধর্মিনী স্ত্রী মেনকা হচ্ছে তোমার গর্ভধারিণী জননী। আমার নাম বিহুলা। তবে আর কিছু জিজ্ঞাসা করব মা? বলো। আরে পাতিয়া যুগল করো, আমি বলি এইবার শ্বশুরের নাম বলো সোনি। আরে শ্বশুরের নাম বলো সোনি রে। পাতিয়া যুগল করো, আমি দেব উত্তর। লেহ সাধু মর প্রণাম। আরে নিশিতে উদয় হয়, গুয়া ভাঙ্গি ঘরে যায়, সেও নামে শ্বশুর আমার। আরে ওরে মাঝিগণ, হ্যাঁ বাবু। এ তো তার শ্বশুরের নাম প্রকাশ করে বলতে চাই না। সে আমাদের ইশারায় ইঙ্গিতে বলেছে। বলো তো মাঝি, নিশিতে কি উদয় হয়? চাঁদ হয় নাকি গো? ও সত্যি বলেছ। তোমার শ্বশুরের নাম কি চাঁদ? শেষে সদাগর যুক্ত বেশ, করলাম। তোমার শ্বশুরের নাম চাঁদ সদাগর। হ্যাঁ তাহলে চম্পকনগরের চাঁদ সদাগর, তাই না? হ্যাঁ। আরে পাতিহিয়া যুগল করো, আমি বলি এইবারও শাশুড়ির নাম বলো সোনি। আরে শাশুড়ির নাম বলো সোনি রে। আরে হলুদি পরন অলঙ্কার, মা বোনদের কর্ণে রয়, সেও নামে শাশুড়ি আমার। আরে তোমার শাশুড়ির নাম কি পিতল? না, তাদের চেয়ে অধিক মূল্য দাম। মাঝিগণ, হ্যাঁ বাবু। এমন কি মূল্যবান দ্রব্য যা নারী জাতির কন্যাই শোভা পায়? সোনা নাকি? সোনা। তোমার শাশুড়ির নাম কি সোনা? শেষে কাজ যুক্ত করে দাও। সোনকা। হ্যাঁ। চম্পকনগরের চাঁদ সদাগরের সহধর্মিনী স্ত্রীর নাম সনকা। সোনকা। কিন্তু তার তো এক এক করে 6 সন্তান ছিল, তারা সর্পদংশনে মারা গেছে। মারা গেছে। আমার এখনো সন্দেহ হয় কে। আমি তার ভালো করে পরিচয় জানি। আরে পাতিহিয়া যুগল করো, আমি বলি এই মারো তোমারও স্বামীর
দেব উত্তর লেউ সাধু মর প্রণাম আরে। মায়ের কোলে শিশুরয় তার হস্তে কি বারয় সেও নামে স্বামী গো আমার আরে। মায়ের কোলে তো বালা অর্থাৎ শিশু থাকে, এই আর কথা- হস্তে থাকে বালা। এই কথাটি মনে রেখো। আচ্ছা বেশ। বিষ্ণু দেবের পাশে রয় তার চরণ সেবায় মগ্ন সেও নারী নাম কি বায় আরে। বিষ্ণুদেবীর বামে তো লক্ষ্মী রয়। এই কথা মনে রেখো। তারপর স্বর্গপুরী রাজকনে গৌতম মুনির পত্নীকে হরণ করে তার নাম কি হয়? গৌতম মুনির পত্নীকে ও স্ত্রীকে হরণ করেছিল দেবরাজ ইন্দ্র। এই তিনটি অক্ষরকে যুক্ত করে বলো কি হয়? বালা, লক্ষ্মী, ইন্দ্র। সঠিকভাবে তো আমি সাজাতে পারছি না। একটু বলো বলো। বালা, লক্ষ্মীন্দর। হ্যাঁ, সেও নামে স্বামী। বাবু আজ আমি পেয়েছি সুবর্ণ সুযোগ। আপনি আপনি এরকম কেন করছেন বাবু? তোমরা সকলে নৌকায় চুপচাপ হাল ধরে থাকবে। যে দুষ্ট খলমতি লক্ষিন্দর দিঘি সরোবরে আমার স্ত্রী সুশীলাকে করেছিল অপমান, আজ আমি সেই স্ত্রী অপমানের প্রতিশোধ নেব। ঠিকই তবে শোনো, বাবা গো, আমার আত্মপরিচয় পাওয়া মাত্র অট্ট হাসি কেন? কি হলো? বাবা কে বাবা? হবে কারো বাবা নয়। ওগো, কে এ? তুমি? তোমার আত্মপরিচয় কি? আমি তোর ওই কুলাঙ্গার স্বামী, যার স্ত্রীকে নিয়ে দিঘি সরোবরে ফেলেছিল ছিনবি নিয়ে। আমি আর কেউ নই, সেই দাঁড়ি রাজা। তাই মামা শ্বশুর। তাই আজ বাবা শ্বশুর। সে কি? মামা শ্বশুর, এই- দেখো আমাকে কেমন মানিয়েছে গো। এ সাজে তোমায় ভালো লাগে না? তাহলে আজ তোমার ওই অঙ্গ থেকে শ্বেত বস্ত্র পরিত্যাগ করিয়ে তোমাকে অপরূপ সাজে সাজিয়ে আজ নৌকায় তুলে নিয়ে তোমার সঙ্গে আমি করব প্রেম অভিলাষী। সে কি না? মামা শ্বশুর, এ, এত বড় পাপের কথা আমায় শোনায়ও না গো। এইরকম ভাবে আমার স্ত্রী ওই লক্ষিন্দরের কাছে কত না অনুরোধ বিনয় করেছিল। আমার স্ত্রী নয়নের জলের মূল্য তোমার স্বামী দেয়নি। তাই স্বামীর কর্তব্য স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়া। তাই তো আজ আমি তোমাকে পেয়েছি সুবর্ণ সুযোগে। তাই কি করব জানো? কি করবি? মরাকে ফেলিব জলে, ধরিব বাহুর বলে। কোন জন নাহিক হয়ে ঠাই। অজিগর! বাবু আপনি ছেড়ে দেন বাবু, আমার এ ছেড়ে দেন বাবু। ছেড়ে দেব? হ্যাঁ বাবু। এদিকে আয়। নৌকা নাগর করো, এদিকে আয়। কি বললি? ছেড়ে দিলে খুব ভালো হতো বাবু। ছেড়ে দেব? না বাবু না। ছেড়ে দেব? ছেড়ে দেব? ছাড়বেন না বাবু। কিচ্ছু বলবো না বাবু আর। মামা শ্বশুর আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য তবে আসেনি। এসো সুন্দরী, এসো। না তোমার রূপ যৌবনে আমাকে পাগল করেছে। তোমার রূপ যৌবনে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। এসো, এসো। ও কি তুমি
হাতে ধরি মিনয় করি হরি মামা চরণ ছেড়ে দাও না ও গো মামা যাব দেবে ভুবন না ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ও কি তুমি দানি গো তুমি দানি হও গো মোর মামা শ্বশুরি গো আমায় ছেড়ে দাও মা তুমি আমায় শক্তি দাও মা তুমি আমায় শক্তি দাও জগতের মনসা দেবী মামা শ্বশুর তুমি আমায় না ছেড়ে দিলে আমি তোমায় অভিশাপ করতে বাধ্য হব এই মাঝি হ্যাঁ বাবু, এই সামান্য একটা নারী নাকি আমাকে দিবে অভিশাপ? হতেও পারে, কোনো ঠিক নাই। এ? হবে না, হবে না কিচ্ছু। তোমার অভিশাপে আমার কিছুই হবে না। মামা শ্বশুর এ যাও আমি তোমায় অভিশাপ করছি মা মনসার নাম স্মরণে করে যাও যাও মামা শ্বশুর তোমায় করলাম অভিশাপ আমার অভিশাপে দুই চক্ষু অন্ধ হয়ে মাঝিগণ, হ্যাঁ বাবু, মাঝিগণ, আমি এইদিকে আছি বাবু। কোন দিকে? এতে আপনার পার্শ্বে আছি, আপনি দেখতে পাচ্ছেন না? বাবু এটা আশীর্বাদ পা পেতে গ্রহণ করে নিল। বাবু, এসো সুন্দরী। ওরে মাঝিগণ, হ্যাঁ বাবু। তোমরাও আজ আমার সঙ্গে মস্করা করছো? না বাবু, আমাকে নিয়ে চলো সেই নারীর কাছে, আমি তার কাছে করজোড়ে প্রণাম চাই, এই যে 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 ক্ষমা চাইবো। বাবু, এই যে আপনার সামনে আছে। ওগো মা, মা গো, আমি তোমার কাছে দুই হাত জোড়ি করে ক্ষমা চাইছি মা। বাবু, এইদিকে বাবা। কোন দিকে? এই যে যে হ্যাঁ, এবার ঠিক আছে, বল রে মা, বাবু মা গো, এদিকে নেই, এদিকে নেই, এই যে এদিকে এদিকে এদিকে, এই যে সামনে সামনে। হ্যাঁ মা গো, আজ আমি কৃতকর্মের ফল ভোগ করতে পেরেছি মা। এই তোমার হতভাগা মামা শ্বশুরের অভিশাপ তুমি ফিরিয়ে নাও। মামা শ্বশুর তুমি ক্ষমার যোগ্যতাই নয় গো সত্যি বলেছ, সত্যি বলেছ মা, সত্যি বলেছ। তোমার বাক্যের তুলনা হয় না মা। যে পুরুষ বড় নারীর উপর অত্যাচার করে তার ক্ষমা পাওয়ার কোনো অধিকার নেই। তবে মা গো, বলো তুমি কি চাও, তুমি কি চাও আমি তোমার মামা শ্বশুর হয়ে অন্ধকার হয়ে এই ঘাটে পড়ে থাকি? না সে আমি চাই না মামা শ্বশুর। তবে যদি আমি সেই চাইবো তাহলে তো আমার স্বামীকে আমি ফিরে পাবো না। তবে মামা শ্বশুর কি মা? তুমি পবিত্র গঙ্গা নদীর জল হস্ত নিয়ে প্রতিজ্ঞা করো আজ প্রতিফলে তুমি জর্জরিত হয়ে উঠবে না। শুধু তাই নয়, তবে কোনো পর নারীকে অমনটা অপমান করবে না। বেশ মা, আজ আমি পবিত্র এই গঙ্গা সলিল হস্তে নিয়ে তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি মা, কোন নারীকে কটু কথা বলবো না, সম্মান দেব। নারী মানে মা, এই আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করলাম মা। বেশ, ওগো দেবী পদ্মাবতী, আমার মামা শ্বশুর শাস্তি পেয়েছে গো, তুমি তাকে পূর্ণ আশীর্বাদ করো, চোখে দৃষ্টি ফিরিয়ে দাও। যাও যাও মামা শ্বশুর, তোমায় করলাম আশীর্বাদ। আমার আশীর্বাদে দুই চক্ষু আবার হবে সুন্দর। সত্যি মারে মামা শ্বশুর, ক্ষণিকের নারী রূপে লোভিত হয়ে আমি মহাভুলি করেছিলাম মা।
জানি না এই মুখ নিয়ে তোমার সম্মুখে কোনোদিন দাঁড়াতে পারবো কিনা, তবে যাও মা যাও। কথায় কথায় তোমার অনেক বিলম্ব করে দিলাম। মামা শ্বশুর, চোখে দৃষ্টি ফিরিয়ে দিলামে ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে জীবিত করে নিয়ে আসবো না, এই বালুর চরে ডিঙ্গা হয়ে থাকবে তোমার বন্দি। তাই হবে মা, তাই হবে। আশীর্বাদ করে বিদায় করো মামা শ্বশুর। যাও মা যাও, আমি তোমায় দুই হাত ভরে আশীর্বাদ করছি। তুমি স্মৃতির সিঁদুর উজ্জ্বল করে, হাতের শঙ্খ উজ্জ্বল করে ইতিহাসের পাতায় সতী সাবিত্রীর পার্শ্বে যেন তোমার নাম লিখিতে পারো, তোমার নাম লিখিত করতে পারো। বিদায় 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 মা, বিদায় বিদায় মামা শ্বশুর। জানি না ঠাকুর আমি কত